মাছের ঝোল এখানে হচ্ছে, এখনো হয়নি। ওই মাছে দিয়ে মুড়ি ঘন্ট করবে, তাই মা বলেছে ফ্রিজ থেকে বের করে রাখ, জমে থাকলে করা যাবে না। ঝড় উঠেছে, কালো হয়ে গেছে, আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে টিপটাপ করে। এই যে মাসি, মাসি একটু হাই বলে দাও। এই যে এখানে আমার রোজমেরির এটা ফুটে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। কালো কেশর তো আমি লাগাই বরাবর, আর এই রোজমেরিটা আমি আজকে থেকেই স্টার্ট করলাম লাগানো। এই যে দিদি খেতে দিল, এখন সব একটা একটা করে আসছে, এই যে সব নামছে একটা একটা করে। এই যে এখানে ডিনার রেডি সবার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ভেঞ্চার। এখন বাচ্চা 9টা, একটু আগে ঘুম থেকে উঠেছি, কারণ হচ্ছে ওই আজকে আমাদের ট্যাঙ্কির মানে আমাদের আজকে রিজার্ভারের মেশিনটা ঠিক করতে এসছে, তারপরে ট্যাঙ্কি পরিষ্কার করতে এসছে। বছরে একবার করে করা হয় এগুলো, তো ওগুলোই সব করতে এসছে। তাই সকাল সকাল উঠে ওই বালতি ঠালতি ভরে রেখেছি, কারণ যেহেতু ট্যাঙ্কি পরিষ্কার হবে জল পাবো না, তো ওই জন্য সব বালতি ঠালতি ভরে রেখেছি। হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, কাজ হয়ে যাবে, একটা 1-1.5টার মধ্যে আই থিঙ্ক কাজ কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, এখন রান্না করতে যাব, যদিও বা আমার কিছুটা রান্না হয়ে গেছে, বাট সকাল থেকে এখনও ব্রেকফাস্ট করতে পারিনি, আর চা কিছু খাইনি। তখন চা বানাবো, চা খাবো, দেন ব্রেকফাস্ট করবো। প্রচণ্ড খিদা পেয়েছে। চলো দেখাচ্ছি কী কী রান্না করলাম। এখানে আমার অনেকটাই রান্না হয়ে গেছে, আমি দেখাচ্ছি আমি কী কী রান্না করেছি, মানে কী না, দুটো আপাতত হয়েছে। এটা হচ্ছে ঝিঙা ভাজা, মানে ঝিঙা পেঁয়াজ দিয়ে ভেজেছি আমি এটাকে, ঝিঙাটাকে কুচি কুচি করে কেটে পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভেজেছি। আর এটা হচ্ছে মাছের ঝোল করছি, মাছের ঝোল এখানে হচ্ছে, এখনো হয়নি। ওই মাছের ঝোলের মাছ আছে এখানে, আলু আর ঝিঙা, ওগুলো সব ভেজে ভেজে উঠিয়ে রেখেছি, এখানে মাছের ঝোল হচ্ছে। আর এটা হচ্ছে মাছের মাথা আছে, মা বলেছে মা 2:30-3টার মধ্যে অফিস থেকে ঢুকে যাবে, তখন এসে মা এটা দিয়ে মুড়ি ঘন্ট করবে, তাই মা বলেছে ফ্রিজ থেকে বের করে রাখ, জমে থাকলে করা যাবে না, তো ওই জন্য এটা আমি বের করে রেখেছি। মা এসে এটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবে, আর আমি আপাতত মাছের ঝোল করছি, আর এখন চা করব, দিয়ে চা খাবো। প্রচণ্ড খিদা পেয়েছে। আর দিদি ওপরের ঘরে আছে, ওপরে ঘরটার পরিষ্কার করছে, দিদি ওপরে ঘরটার পরিষ্কার করছে, তারপরে নামবে। চলো চাটা করি, তারপরে দেখা হচ্ছে। আর দেখায় বাইরের ওয়েদারটা সেরা হয়ে গেল, হঠাৎ করে কালো হয়ে এসে বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় উঠেছে, কালো হয়ে গেছে, আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে টিপটাপ করে। সেরা হয়ে গেল হঠাৎ করে ওয়েদারটা। যাই, আমার মাছের ঝোল ফুটছে, আর এখানে হচ্ছে ঝোল ফুটছে, এখন উঠাবো না, পরে উঠাবো। এখানে ঝোলটা ফুটছে, আর এই যেখানে চা হচ্ছে। আমি র চাই খাই উইদাউট চিনি। আমি বাইরে বন্ধুদের সাথে আড্ডা মারতে গেলেও দোকানে গিয়ে লাল চা খাই উইদাউট চিনি ছাড়া খাই। একমাত্র হচ্ছে সমিত মালদা এলে ওর সাথে বেরালে তবে দুধ চা খাওয়া হয়, না তো হয় না। তো ওই মাসে 2বার হয়তো এরকম, কারণ সমিত তো এখন এখানে থাকে না, ও বাইরে পোস্টিং, যেহেতু বাইরে থাকে, তাই ও এলেই একমাত্র দুধ চা খাওয়া হয়। আদারওয়াইজ আমরা কেউ, মানে আমার বাড়িতে তো কেউই দুধ চা খায় না, বন্ধুরাও কেউ এখন সেরকম খায় না, তো একমাত্র ও এলে ওর সাথেই দুধ চা খাওয়া হয়। চা রেডি, এই হচ্ছে আমার চা। চাটা খাবো, দেন ব্রেকফাস্ট করবো। এখানে আমার মাছের ঝোলও রেডি, এই যে খালি একটু ধনে পাতা দিয়ে দিই। ব্যাস হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। দুটো রান্না করে নিয়েছি, খালি মা এসে বললো মুড়ি ঘন্টটা করবে, তাও দেখি মায়ের লেট হলে বলবো আমিই করে নিচ্ছি। হয়ে
দিয়েছে আর বাইরের ওয়েদারটা পুরো সেরা হয়ে গেছে, যে বোঝা যাচ্ছে না। বৃষ্টি পড়ছে, কালো আর বৃষ্টি পড়ছে, সেরা ওয়েদার হয়ে যাচ্ছে। বাট মা কীভাবে আসবে ওটাই ভাবছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। যাই, আমি চাটা খাইনি এখনো অবধি, চাটা খাই। বৃষ্টিটা একটু থেমেছে, চলো ছাদে যাই, দেখাচ্ছি। অনেক ফুল হয়েছে আজকে ছাদে। কত ফুল হয়েছে, জবাগুলো জাস্ট এই যে কত ফুল হয়েছে আজকে গাছে। এখানেও হয়েছে, এই বোগানভেলিয়াতে ফুল এসছে। এখানেও তারা ফুলে তো বলেছে পুরো ভরে আছে একদম। ওখানেও আছে। এখানে একটা ফুল হয়ে আছে, এই যে এই কাঠগোলাপটাতেই ফুল আসছে না। এখানে বোগানভেলিয়া, এখানে তারা ফুল হয়ে আছে। আজকে একটা সাদা জবা হয়েছে। ওদিকে একটা লাল জবা হয়ে আছে। এই যে পপি ফুলটা, যেটাকে আমি এর আগের দিন রঙন ফুল বলেছিলাম। সুন্দর দেখতে পপি ফুলটা। এই বোগানভেলিয়াটা তো হচ্ছে আস্তে আস্তে। এই যে এই বোগানভেলিয়াটা তো সেইটা যেটা প্রথমে সাদা হয়, তারপরে হালকা পিঙ্ক হয়, দেন ডিপ পিঙ্ক হয়। যেখানে এখন সাদা হয়ে আছে, এটা আস্তে আস্তে হালকা মানে লাইট পিঙ্ক হবে, দেন তারপরে এই কালারটা আসবে একদম সব শেষে। প্রচুর প্রচুর ফুল, মানে ফুলে চারিদিক ভরে আছে। তাও তো সব গাছে ফুল হওয়া শুরু হয়নি, জবাগুলোতে ফুল হওয়া শুরু করলে আমি দেখাবো। এখনো মেঘলা হয়ে আছে আর মেঘ ডাকছে প্রচন্ড। মা অফিস থেকে চলে এসছে, আর হচ্ছে ছোট মাসি এসছে। মাসি বাজার গেছিল, ট্রে আমাদের মানে মা বলেছিল ট্রে নিয়ে আসতে, ট্রেটা খারাপ হয়ে গেছে, ওই জন্য ট্রেও কিনে নি। এই যে মাসি, মাসি একটু হাই বলে দাও। এসছে, মাও অফিস থেকে চলে এসছে, মা ঘরে শুয়ে আছে। মা যেমন বললাম, আর মা হচ্ছে মুড়ি ঘন্ট করবে যেমনটা বললাম। আমি এগুলো কেটে কেটে রেখেছি, পেঁয়াজ রসুন, এরা আদাটা কাটা হয়নি, কাটবো, এরা সব কেটে রেখেছি। ঘরে যাই। এই যে মা, এই যে অফিস থেকে এসছে এখনই, এই ফ্রেশ ট্রেশ হয়ে এখন জাস্ট বসলো। আর এই যে এখানে কোকোকে খেতে দিয়েছি, কোকো খাচ্ছে। কোকো, ওর বিস্কিট শেষ হয়ে গেছে, আজকে নিয়ে আসতে হবে। মা এখন মুড়ি ঘন্ট করবে, আমি সবজি টবজি কেটে দিয়েছি। আরেকটা জিনিস দেখাই। ও হয়ে গেল কাটা, দেখাচ্ছি। এটা হচ্ছে রোজমেরি আছে, এর মধ্যে মেথি আছে। রোজমেরি আর মেথিটাকে কালকে ভিজিয়ে রেখেছিল দিদি, আর এখন পেঁয়াজ কেটে দিয়ে দিল। এবার এটাকে ফুটানো হবে, ফুটিয়ে স্প্রে বোতলের মধ্যে ভরে দিব। দিয়ে এটা সপ্তাহে কদিন দিদি? 3 দিন, সপ্তাহে 3 দিন এটা হচ্ছে মাথায় লাগানো হয়। এতে রোজমেরি লিভস এমনিতেই খুবই ভালো চুলের জন্য। তো এটা দিদি লাগায়, আমিও এবার রিসেন্ট লাগাতে শুরু করব। এটা এখন ফুটে উঠবে, দিয়ে 15 থেকে 20 মিনিট ফুটবে। ফোটার পর হচ্ছে ঠান্ডা করতে দেওয়া হবে, দেন এটার হচ্ছে জলটা ছেঁকে নিয়ে হচ্ছে স্প্রে বোতলে ভরে দিবে। তো যাই, মাকে আর মাসিকে একটু কোল্ড ড্রিঙ্কস দিই, তারপরে কফি করব। আর
আজকে হচ্ছে শুক্রবার, তো মাসি আজকে নিরামিষ খায়, তো ওই জন্য মা বললো বারবার যে ভাত খেয়ে যা। তো আমার তো বাড়িতে আজকে হচ্ছে হয়েছে কি বলে মাছ হয়েছে, তো মাসি এইসব খাবে না, তো ওই জন্য কফি করবো। তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস দিই, এখনই যেহেতু দুজনেই গরমের থেকে এলো, কোল্ড ড্রিঙ্কস দিই, দেন হচ্ছে কফি করবো। এটাই খাওয়া আজকে এখন আর আমি পারছি না চেঞ্জ করতে, খাওয়া ঢেলে দিয়েছি। এই যে এখানে আমার রোজমেরির এটা ফুটে গেছে, এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এটা ঠান্ডা হবে, তারপর এই জলটা ছেঁকে স্প্রে বোতলে করবো। এখন দিদি আমার মাথার মধ্যে রোজমেরি অয়েল বলছি, সরি, রোজমেরি যে জলটা করলাম ওইটা লাগিয়ে দিচ্ছে। তোর মতো কবে চুল হবে আমার মাথায়? দিদি একটা রোজমেরি অয়েলও আনিয়েছে, ওটাও লাগাচ্ছি মাথাতে। ভীষণ মানে আমি রোজমেরিটা ভীষণ ভালো চুলের জন্য। এক রোজমেরি আর এক হচ্ছে মহাবৃঙ্গরাজ, যেটা হচ্ছে কালো কেশুর যেটাকে বলে, এই দুটো ভীষণ এফেক্টিভ চুলের জন্য। কালো কেশুরটা আমি লাগাই বরাবর, আর এই রোজমেরিটা আমি আজকে থেকেই স্টার্ট করলাম লাগানো। দিদি প্রায় বহু বছর ধরে লাগায়। এইটা দিয়ে আমি রোজ, দিদি আমাকে রোজ ডেলি দুবেলা হচ্ছে এটা দিয়ে চুলে মাসাজ করে দেয়। এতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো থাকে আর হেয়ার ফলও কমে যায় ওই জন্য, আর চুলও গজায়। তো এটা দিদি প্রত্যেক দিন দুবেলা আমাকে এটা 5 মিনিট করে দেয়। ওইটা শুকিয়ে গেছে, এখন স্নানে ঢুকবো। আর মা এখানে মুড়ি ঘন্ট করতে শুরু করে, সবে মাছটা ভাজছে এখন। বললাম আমি করে দিচ্ছি, আর আমার চেহারা দেখা আমি করে দিচ্ছি, বললাম মুড়ি ঘন্ট। আমিও তো ভালো করি মুড়ি ঘন্ট। আমি কি বলেছি তুই খারাপ? তাহলে তুমি এখন অফিস থেকে এসে তোমার দরকার ছিল করার, তুই চানে যা। আমি তো এবার ঢুকবো এখন, যা মাথার মধ্যে লাগিয়ে ঢুকবো। যাই, আমি থানে যাই। অনেক বাচ্চা এখন বাচ্চা অলমোস্ট 3:30। মায়ের এখনো মুড়ি ঘন্ট হয়নি। যাই হোক, আমি যাই স্নান করি, দিদিও স্নান করে পুজো করবে। হয়ে গেছে স্নান, 4:30 বাজছে, অনেক লেট হয়ে গেল। হয়ে গেছে স্নান, আর মায়ের মধ্যে মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে। যাই গিয়ে দেখি। হয়ে গেছে মা মুড়ি ঘন্ট? হয়ে গেল। হ্যাঁ, এই যা চিনি কম লাগছে দেখি, সরো। এই যে মুড়ি ঘন্ট, স্মেলটা তো সেরা বেরিয়েছে গো। গরম মশলা খুঁজে পেলাম না, গরম মশলা শেষ হয়ে গেছে, গুঁড়ো গরম তো হয়ে গেছে। এখন একটু ছাদে এলাম, আর এই পায়রাগুলো সব বসে আছে খাওয়ার জন্য। দিদি এই টাইমে রোজ এদেরকে খেতে দেয়, ওই জন্য পায়রাগুলো বসে আছে খাওয়ার জন্য। আরও পায়রা আছে, আরও আছে, এই কটা না। দিদি আসুক খেতে দিক, আমি তখন দেখাচ্ছি। তোর কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? এই যে দিদি খেতে দিল, এখন সব একটা একটা করে আসছে। এই যে সব নামছে একটা একটা করে। এখনো না, প্রচুর আসবে একটা একটা করে এখন। ওটা ওখানে বসে কেন? কোকোকে আমি এখানে আটকে রেখেছি। এই যা, সব উড়ে গেল। এই দেয় দেয়, এই কোকো খেতে দে। হচ্ছে অলমোস্ট 7টা, আর এই বিকালের টাইমে অনেক দিন পর ঘুমালাম। যাই হোক, এখন আমি আর দিদি একটু বেরাচ্ছি। মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধ নিব আর কয়েকটা টুকটাক জিনিস নিব। আর হচ্ছে দিদি, চলো যাই, তারপরে দেখা হচ্ছে। চলে এসেছি বাড়ি, এখন বাজছে 8টা। তাড়াহুড়া করে সব নিলাম, তো ওই জন্য আর বাইরে ভিডিও করতে পারিনি, কারণ
মা এখনো চা খায়নি, চা খাওয়ার জন্য বসে আছে। কি কি নিলাম দেখাচ্ছি। এটা তো এটা না, এইটা মায়ের ওষুধ আছে এখানে। এটা কফি আর দুধ শেষ হয়ে গেছে সেটা। এটা কোকোর, এই বিস্কিটটা কোকো সকালবেলা ব্রেকফাস্টে খাই। এটা কোকোর শেষ হয়ে গেছে। এটা আটার প্যাকেট, এটা হচ্ছে ওই ঠাকুরকে তেল দিব সেই জন্য তেল। আর এই দুটো হচ্ছে বেকারি বিস্কিট হয় না ওইগুলো। আমার ভীষণ ভালো লাগে বেকারি বিস্কিট খেতে, কেন যায় না। এই যে এইটা একটা, এইটা একটা। আসলে মা এখনো সময় পায়নি এই মাসে মাসের বাজার তোলার, ওই জন্য এই খুচরো খুচরো জিনিস নিতে হচ্ছে। এই যে ওই জন্য খুচরো খুচরো একদমই শেষ হয়ে গেছে কফি আর দুধ, ওই জন্য এটা নিয়ে এলাম। আর এগুলো দিদি দিবে তাই ওগুলো নিয়ে এসেছি। এখানে একটা কেকের প্যাকেট আছে, একটা নিমকির প্যাকেট আছে, আর এটা এই আমুলের চকলেটের একটা প্যাকেট আছে। হ্যাঁ, এটা তো মায়ের ওষুধ, এতগুলো ওষুধ লাগে। ও না, ওর মধ্যে তো ইয়েও আছে না রে, ও হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, আর ওয়েট ওয়াইপসটা শেষ হয়ে গেছে। এই যে ওয়েট ওয়াইপস একটা, আর হ্যান্ড ওয়াশটা করে, আর এই যে হ্যান্ড ওয়াশ, এই দুটোও শেষ হয়ে গেছিলো। এই দুটো নিয়ে নিলাম অ্যাপেলো থেকে। যা এবার জামা কাপড় ছেড়ে চা করি, দিয়ে ওপরে যাই। আমি কফি খাবো, মায়ের জন্য চা। তুই কফি খাবি? দিদি খাবে না, দিয়ে ওপরে উঠবো একবারে। আর আজকে রাতে ডিনারে ভেবেছি একটু তড়কা রুটি খাবো। আজকে খুব তড়কা রুটি খেতে ইচ্ছা করছে, তাই যেখান থেকে খাবার অর্ডার করি, এর আগে একবার ব্লগে দেখিয়েছিলাম যে দাদার কাছ থেকে খাবার অর্ডার করি, ওকেই বলে দিয়েছিলাম একটা ডিম তড়কা 1 প্লেট, আর 1 প্লেট হচ্ছে ডাল ফ্রাই দিয়ে দিবে, কারণ দাদাটা কোয়ান্টিটি অনেক বেশি দেয়, মানে আমরা 3 জন খেয়েও থেকে যাবে, এত বেশি কোয়ান্টিটি দেয়। আচ্ছা, এই যে এটা ডাল ফ্রাই, ধর বিছানে রাখ না, এটা হচ্ছে তড়কা, দেখাই যাচ্ছে না তড়কা, খুলিস না এখন, গরম গরম আছে। এত তাড়াতাড়ি দিয়ে চলে গেল। যাই হোক, যাই এবার চাটা করি। মা উপরে চায়ের জন্য বসে আছে, ওদিকে কোকোও খাইনি বিকালবেলা থেকে, ওর জন্য খাবারটা নিয়ে উঠতে হবে। হ্যাঁ, তুই ওর খোকর বলছি, কোকোর খাবারটা বেড়ে দে আমাকে। চলে এসছি। কোকো হচ্ছে, এখানে হচ্ছে কোকোর পেডিগ্রি আর বিস্কিট। কোকোর পেডিগ্রি আর বিস্কিট আছে এটা। এই যে এ নাও, এসো এ নাও। এখানে এই যে মার কফি, সরি আমার কফি, মায়ের দুধ চা। মা এনা ওষুধগুলো দেখে নাও, এ নাও। মা কি করছিলা, ঘুমাচ্ছিলা? না না, মা এখানে বসে বসে পপি কিচেনের রান্না দেখছে। মা দিনমান এটাই দেখে ফোনের মধ্যে, পপি কিচেনের রান্না দেখে বসে বসে। কি রান্না করছে? বিরিয়ানি? তুমি তো ভালো বিরিয়ানি রান্না করতে পারো। আমার মা সেরা বিরিয়ানি রান্না করে, আমার বন্ধুরাও বলে, মানে চন্দ্রানী, ও তো সবসময় বলে কাকিমার হাতে, আমার জন্মদিনে একবার খেয়েছিল, ও যে কাকিমার হাতের বিরিয়ানি পুরো সেরা। খেয়ে নাও। আমার বিস্কিট খেতে এসছে, পেডিগ্রিগুলো শেষ হয়ে যায় না সব কটা। এটা কি হচ্ছে, বিছানার মধ্যে তুলে তুলে রাখছিস? কোকো, ও কোকো, ও কোকো, এটা কি ধরনের লুক? হ্যাঁ, নাও পেডিগ্রিগুলো খাও, পেডিগ্রিগুলো খাও। এটাও খেতে হবে, আমি আমার বিস্কিট মোটেও দিব না তোমাকে। খাও, পেডিগ্রি খাও। হ্যাঁ, গুড গার্ল। কি চাই তোর? তুই আমার বিস্কিট খাওয়ার জন্য বসে আছিস? হ্যাঁ, কি দেখছিস? এই একটা পেডিগ্রি কি দোষ করলো? খা, পেডিগ্রিটা খা। এইটুকুটাই দিব, এটা গোটা দিব না, এটা প্রচন্ড মিষ্টি, এইটুকুটাই। ও আমার বিস্কিট খাওয়ার জন্য বসেছিল, আমি বিস্কিট খাচ্ছি, লবিস্টার মতো তাকিয়েছিল। আর না, ওইটুকুটাই, এটা প্রচন্ড মিষ্টি বিস্কিট। এই না, এই পেডিগ্রিটা খাই। এই একটা পেডিগ্রি তোর কি দোষ করেছে? হ্যাঁ, আবার এখানে ডিনার রেডি সবার। রুটি, ডাল ফ্রাই, তড়কা আর পেঁয়াজ, সাথে কাঁচা পেঁয়াজ। এখন আমরা 3 জনের ডিনার করব। হয়ে গেছে ডিনার কমপ্লিট। এখন বাচ্চা হচ্ছে 11:30। যাবো এবার, ফ্রেশ হবো, দেন শুতে উঠবো উপরে। তো
তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।